2024-এ 3বারের মতো আমাদের হবিগঞ্জ রিসিতে পানি ঢুকতেছে। এই পানি ঢোকার মূল কারণ হচ্ছে গিয়া কয় নদীর বাঁধ ভেঙে গেছে আমাদের রিসি গ্রামের দিকে। কাশীপুর, জয়নগর, দৌলতপুর এই 3টা গ্রাম প্রায় অচল, কিন্তু এইগুলো দেখার মতো কেউ নাই। অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসতেছে যে খোয়াই নদীর পার ভাঙছে এটা দেখার লাগি, ভিডিও করে নেয়, ছবি তুলে নিতেছে। সাংবাদিক আসছিল দেখছিলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। এই যে এই পানিগুলো দেখতেছেন নতুন করে ঢুকতেছে, এগুলো হচ্ছে কি আবার তৃতীয়বারের মতন স্বাভাবিকভাবে আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলি গুলা। এই কিন্তু সাধারণ মানুষের জীবনটা অতিষ্ঠ করে নিতেছে। যে খোয়াই নদীর যে বাঙ্গাগুলা দিছে, ফারগুলা ভাঙছে, এই ফারগুলাকে দিয়ে এই পানিগুলো ঢুকতেছে। এটা হচ্ছে খোয়াই নদীর চর, এই চর পর্যন্ত ডুবাই ফেলছে। আর এটা হচ্ছে খোয়াই নদীর বাঁধ। জালালাবাদের দিক থেকে ওই যে পানিগুলো দেখা যাইতেছে, এটা হচ্ছে জালালাবাদের বাঁধ ভাঙার পানি ঢুকতেছে। আর এটা আমাদের রিসির বরাবর, এটা খোয়াই নদীর চর। পানি কিন্তু প্রচুর ভাবে ঢুকতেছে, পানির গতিবেগ অনেক। আমার ফার্মে একটুর জন্য আসতেছে না পানি, আল্লাহ আমারে তুমি রক্ষা করো। আপনারা দেখতেছেন যে আমার ফার্মের আশেপাশে দুই সাইডে দিয়ে রাস্তা, এই পাড়ের দুই সাইডে পানি এসে গেছে। এই যে সাধারণ মানুষের জীবন, এইটাই সাধারণ মানুষের জীবন। নৌকা কোনোভাবে চলতেছে না, মানুষ কিভাবে চলাচল করবো? এখন যদি কোনো ইমার্জেন্সি প্রয়োজন হয়, স্বাভাবিকভাবে কেউ অসুস্থ, তারা নেওয়া লাগবে হাসপাতাল, ডাক্তারের কাছে, এটা কোনোভাবেই সম্ভব না। সে রাস্তায় মারা যাবে, এই অবস্থা এখন আমাদের। বিশেষ করে কাশীপুর, দৌলতপুর, জয়নগর, এই যে আমাদের খোয়াই নদীর অবদারবাদের যে মানুষগুলো আছে, তারাই অনেক বিপজ্জনকভাবে বসবাস করতেছে। আর আমাদের রিসি গ্রামের দিকে তো একটা বাঙ্গা দিছেই, মানে খোয়াই নদীর পার ভাঙছে, এটা দিয়ে অনবরত পানি ঢুকতেছে, যার কারণে মনে হইতেছে না যে এই বছর কোনোভাবে ফসল চাষ করা যাইব।